5টা ছেলে আমরা ওই নৌকাটা ছিনিয়ে এপারে নিয়ে আসলাম, আমাদের পারে খেটা বন্ধ করে দিলাম। বিডিও না ডিএমএ লঞ্চ এসে আমাদের তুলে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে আপনাদের নাম কি। আমাদের নামটা বললাম যে আমাদের নাম তাহলে এখানে পাড়াপাড়ে কারা বন্ধ করেছিল। আমরা স্যার আমরা বন্ধ করেছি। তাহলে খুব ভালো হয়েছে বাবা। হ্যাঁ, আমাদের 500 করে টাকা দিলে, 5টা ছেলেদের 500 করে টাকা দিলে। 1979 সালের 6ই মে শুরু হয়ে গেল জ্যোতি বসুর পুলিশের চূড়ান্ত আক্রমণ। শয়ে শয়ে ডিঙি নৌকো ভাঙা হল। 6, 7, 8ই মে 3 দিন ধরে চলল এক নাগাড়ে আক্রমণ। তখন সারেংরা এসে বলল যে কিভাবে করেছে, বললো একসাথে যে নৌকো যাচ্ছে, ওরা নৌকো পালাচ্ছে, আর নৌকোর মাঝখান দিয়ে সেই লঞ্চ দিয়ে ভেঙে দিচ্ছে 2 টুকরো। মাঝিদের লোভ দেখানো হয়েছিল, নৌকো ভাঙা লাশ পাচার করতে পারলে পুলিশ লঞ্চে ওদের চাকরি মিলবে। দেবযানী লঞ্চ সব থেকে বড় ভূমিকা পালন করেছে। সুনীল দাস, সেই ড্রাইভারটার নাম ছিল সুনীল দাস। ওই সুনীল দাসই সবচেয়ে বেশিগুলো লঞ্চ ভেঙেছিল মাঝখান দিয়ে। গঙ্গাধর ভট্টাচার্য সিআই, উনি ওনার লঞ্চে ছিল। উনি বলেছিলেন যে তোমাকে এইগুলো ভাঙো, তোমাকে এখান থেকে যাওয়ার পরে তোমাকে পুলিশ লঞ্চে চাকরি দেওয়া হবে। 13ই মে 1979 মরিচঝাপি দ্বীপে হাজির হলো পুলিশ। সিপিএম ও পুলিশের যৌথ বাহিনী ঘরগুলোতে আগুন লাগিয়ে দিল। দেখলাম শয়ে শয়ে লঞ্চ, কত প্রকারের ফোর্স ছিল সে আর মানে মিলিটারি, আধা মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে। রাত্রে আগুন জ্বললো, সারা সুন্দরবনের যে সমস্ত এলাকায় ওরা ছিল, দাউ দাউ করে আগুন জ্বললো, চিৎকার চেঁচামেচি কান্না। আমাদের স্কুল চিকিৎসালয় ওরা দখল করে নিয়েছিল। আনুমানিক রাত 2-3টে হবে, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেই আমাদের সেই মরিচঝাপি দ্বীপের আমরা যেখানে থাকি সেই ক্যাম্পের ভিতরে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই মরণ চিৎকার উঠে গেছে। সেই বাজার যেখানে হাট বসতো, সেই হাটের দিকে আগুন জ্বলছে। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি, টাইগার প্রজেক্টে নিয়ে পাক ওরা খাইয়ে দিয়েছে। আমরাও সেদিন নদীর এপারে ছিলাম, সারা রাত ধরে চললো, লাশ বস্তাবন্দি হলো, লঞ্চের পর লঞ্চ ভরা হলো, গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো, সবই দেখে। সকাল হলো, সব পরিষ্কার, সব চলে গেলে বিকেলে আমরা একটু দেখতে গেছিলাম, 7-8টা শিশু দেখেছিলাম দাদা, হাত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। যে পুলিশ আমাদের গ্রেপ্তার করতো, আমাদের মারত পিটতো, এসব করতো, সেই পুলিশ দিয়েই তো আমাদের কাজ করাতে হয়েছে। এই পুলিশ দিয়েই বিধান রায় কলকাতার রাস্তায় 80 জন কৃষককে পিটিয়ে হত্যা করেছিলেন। এই পুলিশকে দিয়েই প্রফুল্ল সেন খাদ্য আন্দোলন দমন করতে চেয়েছিলেন। এই পুলিশকে দিয়েই সিদ্ধার্থ রায় 71-72-এ গণহত্যা ঘটিয়েছিলেন। অবশেষে সেই পুলিশকে দিয়েই মার্ক্সবাদী জ্যোতি বসু মরিচঝাঁপিতে গণহত্যা ঘটালেন। 17ই মে 1979 আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেদিনের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন, মরিচঝাঁপি
উদ্বাস্তু শূন্য করা হয়েছে। মরিচঝাপির উদ্বাস্তুরা মৃত স্বজনদের সাক্ষী রেখেই অভিসম্পাত দিতে দিতে কে কোথায় হারিয়ে গেল আমরা খোঁজ করিনি সেদিন। দণ্ডকারণ্য থেকে যারা এসেছিলেন তার মধ্যে 12% মানুষ আর দণ্ডকে ফিরে যাননি। কেউ মৃত, কেউ নিরুদ্দেশ, কেউ বা এই বাংলাতেই থেকে গেছেন। পিতৃমাতৃহীন ধর্ষিতা কিশোরী যুবতীরা আশ্রয় নিয়েছিলেন বসিরহাট এবং অন্যান্য পতিতালয়। কিছু বুদ্ধিজীবী মানুষের দানের টাকায় কেনা জমিতে কয়েকটি কুঁড়ে ঘর করে আছেন ক্যানিং থানার এক গ্রামে। ওখানে আছেন প্রয়াত রঙ্গলাল গোলদারের স্ত্রী, পুত্র, কন্যারা। ওরা এখন কেমন আছেন? ছোট ছেলের বেগের কাজ করে কোনোদিন হয় না। বড় ছেলে রিক্সা চালায়। মধ্যমগ্রাম থেকে বনগাঁ, বারাসাত থেকে বসিরহাট, হাসনাবাদ রেল লাইনের পাশে ঝুপড়ি বেঁধে আছেন অনেকে। ওরা কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সাওয়ালা, কেউ ফুচকা বিক্রি করেন, যারা দণ্ডকে ফেরত যেতে চাননি। তারা এখন বেশিরভাগই সিপিএম এর পতাকা তলে আশ্রয় নিয়েছেন অস্তিত্ব রক্ষার তাগিদে। তখন গান বাজনা করতাম টুকটাক, আর ভ্যান চালাতাম, ভ্যান রিক্সা। তখন আমার যখন শরীর খারাপ হয়ে যায়, তারপরে আমি হকারি করতাম ট্রেনে। আমি বাদাম, চানাচুর, লজেন্স এসব বিক্রি করতাম, বই বিক্রি করেছি। দমদম স্টেশনের কাছেই মরিচঝাঁপি কলোনি। ওরা কেউ আতঙ্কে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মরিচঝাঁপি থেকে ফেরত চলে যাওয়া দণ্ডকারণ্যের উদ্বাস্তুদের অবস্থা এখন কেমন? ঋষিকেশ। ঋষিকেশ কি? বালি। আচ্ছা, তোর কি মালকানগিরিতেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি? হয়। এটা কত নম্বর এটা? এটা 82। 82। তো বাবার নাম কি? সনদচন্দ্র বালি। বালি। বাড়িতে কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, দিদি আছে। এখানে তুই কি করিস? আমি এইদিকে থাই, একজনের বাড়ি। আচ্ছা, তারপরে কি কাজ করতে হয়? তুই ছাগল রাখি। আচ্ছা, কয়টা ছাগল আছে? 5টা। বাবা কি করে? বাবা ভিক্ষা করে। উড়িষ্যার মালকানগিরির পথে দেখা এই ছেলেটিকে কি জবাব দেব আমরা? মরিচঝাঁপি একতরফা ইতিহাস হয়ে থাকতে পারে না। ইতিহাস যদি কাউকে ক্ষমা না করে, তবে সে ইতিহাসের সত্যিটা জানার অধিকার প্রতিটি মানুষেরই আছে। রিফুজি মেলায় নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেয়ে রয়। চলো তোরা মরিচঝাপি রিফুজি মেলায়। নদীর বাঁকে দেশের লোকে অবাক চোখে চেয়ে রয়। চলো তোরা মরিচঝাপি রিফুজি মেলায়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা। নৌকা গলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। পুলিশ লঞ্চে দেয় পাহারা, দ্বীপেতে আবদ্ধ তারা। নৌকা গলি যাচ্ছে মারা, গে গে বিপ্লবের জয়। সাপে বাগে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়। সাপে বাঘে দিল অভয়, হাঙড় কুমির তামি নিলয়।
কেবল বসু সরকার